অনির্দিষ্টকালের জন্য অচল মার্কিন সরকার। তহবিল পাশ না হওয়ায় জরুরি কার্যক্রম ছাড়া বন্ধ সরকারি সব কার্যক্রমই। বাধ্যতামূলক ছুটির কারণে শাটডাউনের সরাসরি প্রভাব পড়বে দেশটির প্রায় ৭.৫ লাখ সরকারি কর্মীর উপর। মিলবে না কোনো বেতন ভাতা, ক্ষুদ্র ঋণ ও বিনিয়োগ খাতে অর্থ। সব মিলিয়ে বন্ধের সময়সীমা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে ক্ষতির পরিমাণও। অর্থ জোগাড় করা নিয়ে ক্যাপিটাল হিলের রাজনীতি এখন বিপাকে ফেলছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে। তহবিল বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় ৭ বছর পর আবারও শাটডাউনের কবলে পড়ল ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে অন্য সকল সরকারি কাজ। বেতনহীন থাকবে সরকারি কর্মীরাও। কাজ হারাতে পারেন বহু মানুষ। তথ্য বলছে, শাটডাউনের সরাসরি প্রভাব পড়বে প্রায় ৭.৫ লাখ সরকারি কর্মীর উপর। এ সময়ে তারা বাধ্যতামূলক ছুটিতে থাকবেন, যেখানে প্রতিদিন খরচ $৪০০ মিলিয়ন। তবে অন্যান্য সেবা বন্ধ থাকলেও চলমান থাকবে সেনাবাহিনী, সীমান্তরক্ষী ও ট্রাফিক পরিচালনার মতো জরুরি কার্যক্রম। শঙ্কা রয়েছে সামাজিক সুরক্ষা, মেডিকেয়ার ও প্রবীণদের চিকিৎসা সেবার মতো খাতে বরাদ্দ আটকে যাওয়ার। বন্ধ হয়ে যাবে বিভিন্ন অনুদান কার্যক্রমও, যার ফলে ক্ষতির মুখে পড়তে পারে ১০,০০০-এর বেশি শিশু ও ৭০ লাখ গর্ভবতী নারী। এক ধাক্কায় আগামী বছর স্বাস্থ্য খাতে ব্যয় বাড়তে পারে ৭৫%। এছাড়াও প্রভাব পড়বে বিমান চলাচল, গবেষণা প্রতিষ্ঠান ও বিনিয়োগের ক্ষেত্রেও। ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত মোট ১৫ বার শাটডাউনের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে ১ থেকে ৫ দিন স্থায়ী হলেও ২০১৮ সালে ট্রাম্পের প্রথম দফায় ৩৫ দিন অচল ছিল মার্কিন প্রশাসন, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় শাটডাউন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।